ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিম বেসিক ফিজিক্স। আজকে আমরা আলোচনা করব এইচএস 2025-26-এর ফিজিক্সের কোশ্চেন পেপারটি নিয়ে। তো থার্ড সেমিস্টারের বেসিক্যালি সবই এমসিকিউর পরীক্ষা। তো সেই এমসিকিউ এর 35টা কোশ্চেন কীরকম কী এসেছিলো এবং তার সলিউশন কী হবে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোশ্চেন কি দিয়েছে এক একটা, যে তড়িৎ ভেদ্যতা ε0/2 এবং চৌম্বক ভেদ্যতা 2μ0 বিশিষ্ট একটি মাধ্যমে তড়িৎচুম্বকীয় বিকিরণের বেগ হলো। আচ্ছা, তড়িৎচুম্বকীয় বিকিরণ মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বেগ তার ফর্মুলা কী হয়, যে v = 1/√με। তাহলে এখান থেকে আমরা যদি ফর্মুলাটা বসাই তাহলে কী পাচ্ছি দেখো তো, যে 2μ0 আর এটা হচ্ছে ε0/2। তাহলে দেখো 2 আর হাফ কেটে যাচ্ছে, তাহলে সমানই ইকুয়াল কি আসছে এটা, তাহলে এটা ইকুয়াল আসছে যে 1/√μ0 ε0। তাহলে 1/√μ0 ε0 হবে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নাও দ্বিতীয় কোশ্চেনে কি করেছে, কলাম ম্যাচিং। আচ্ছা, কলাম ম্যাচিংয়ে আমাদের কি দেওয়া আছে, যে অবলোহিত রশ্মি অর্থাৎ ইনফ্রারেড, আইআর, মাইক্রোওয়েভ, এক্স রে এবং রেডিও ওয়েভ, এই চারটে তরঙ্গের মধ্যে সবথেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার আর রেডিও ওয়েভের। তাহলে রেডিও ওয়েভেরটা কার হবে সবথেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য আছে, অর্থাৎ 10³ মিটার। তার মানে চারেরটা হচ্ছে বি। আচ্ছা, রেডিও ওয়েভের পরে কম তরঙ্গ দৈর্ঘ্য কার হয়, মাইক্রোওয়েভের। তার মানে মাইক্রোওয়েভ 10³ পরেই কী আছে, 10², অর্থাৎ এ। মাইক্রোওয়েভের পর থাকে কে, ইনফ্রারেড, অর্থাৎ ইনফ্রারেডেরটা কত হচ্ছে 10⁻⁷। আর সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কার হয়, এক্স রে। তাহলে এটা হচ্ছে কি ডি। তাহলে এখানে আমরা কি পেলাম, যে একেরটা হচ্ছে সি, দুইয়েরটা হচ্ছে এ, তিনেরটা হচ্ছে ডি আর চারেরটা হচ্ছে বি। তাহলে এখানে অপশানগুলোর মধ্যে কোনটা রাইট আছে, ডি এরটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এর পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কি বলছে, যে শূন্য মাধ্যমে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক্স অক্ষ বরাবর গতিশীল যদি কোনো একটি নির্দিষ্ট অবস্থানে এবং সময়ে চৌম্বক ক্ষেত্র ভেক্টর অর্থাৎ বি ভেক্টরের মান 2.4 × 10⁻⁸ কে ক্যাপ টেসলা হয়, তাহলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে ই ভেক্টরের মান কত হবে। তাহলে আমরা কি জানি বলো তো, যে যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গকে আমরা যদি ড্র করি, এর ক্ষেত্রে কি হয়, তড়িৎ ক্ষেত্র এইভাবে কম্পিত হতে থাকে, অর্থাৎ এইদিকে তড়িৎ ক্ষেত্র আর এইদিকে কি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এইভাবে কম্পিত হতে থাকে এই প্লেনে। আর তরঙ্গটা যাচ্ছে এইদিকে কোন দিকে বলেছে, তরঙ্গটা যাচ্ছে বলেছে এক্স অক্ষ বরাবর, তার মানে এইটা হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা, আর বিটা কি দিয়েছে, জেড অক্ষ, কে ক্যাপ মানে জেড অক্ষ। তাহলে অবভিয়াসলি এটা যদি এক্স, এটা যদি জেড হয় তাহলে এটা হবে ওয়াই, অর্থাৎ জে ক্যাপ। এবং এদের মধ্যে রিলেশন কি হয়, যে ই0 সমান হয় b0 × c। তাহলে b0-র মান এখানে কত দেওয়া আছে, 2.4 × 10⁻⁸। আর শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয়, 3 × 10⁸। তাহলে দুটো মানকে যদি বসানো হয় কি দাঁড়াচ্ছে, 7.2, অর্থাৎ মানটা কত হবে, 7.2 জে ক্যাপ। তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, পরিবর্তী প্রবাহের তুলনায় সমপ্রবাহ কম বিপজ্জনক, অর্থাৎ ডিসির তুলনায় এসি হচ্ছে বেশি বিপজ্জনক বা এসির তুলনায় ডিসি হচ্ছে কম বিপজ্জনক। তাহলে এটা আমরা, হ্যাঁ সেটাই তো সত্যি। কারণ আমরা কি জানি, যে যদি আমরা যে ভোল্টেজটা IRMS, এটা ইকুয়াল টু সাধারণত বাড়ির লাইন কত হয়, 220 ভোল্ট। তার মানে এর যে মান হবে I0, সেটা কত হয়, I0 ইকুয়াল টু হয় বেসিক্যালি আমরা কি জানি, যে IRMS এটা সমান হয় I0/√2। এবার যদি I0 সমান তাহলে কত দাঁড়াচ্ছে, যে √2 × 220, অর্থাৎ 311 ভোল্ট। কিন্তু ডিসির ক্ষেত্রে এটা 220 ভোল্টই হবে। ঠিক আছে, তার মানে কি বোঝাচ্ছে, তার মানে এইটাই বোঝাচ্ছে যে ডিসির তুলনায় এসি বেশি বিপজ্জনক।
তার মানে বিবৃতিটা সঠিক। আবার এই যে মানটা IRMS সমান হচ্ছে I0/√2, এর মানটা যদি দেখো তাহলে কত হবে, 1/√2 এর মান হয় 0.707 I0, অর্থাৎ এটাকে পার্সেন্টেজে যদি নিয়ে যাওয়া হয় তাহলে 70.7% অফ I0 এটাই হবে। অর্থাৎ কোনটা হচ্ছে যে দুটো বিবৃতি সত্য, অর্থাৎ সি এরটা রাইট। এর পরের কোশ্চেন কি বলেছে, পারস্পরিক আবেশ গুণাঙ্কের মাত্রীয় সংকেত হলো। তাহলে দেখো পারস্পরিক আবেশ গুণাঙ্কের মাত্রীয় সংকেত মানে এম এর, তাহলে এম ইকুয়াল টু বেসিক্যালি কী হয়, চৌম্বক ফ্লাক্স বাই প্রবাহ মাত্রা। আবার চৌম্বক ফ্লাক্স মানে কি হয়, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য ইন্টু ক্ষেত্রফল বাই প্রবাহ মাত্রা। এবার চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কত হয়, এম T-2 I-1, আর তার সাথে আবার এল স্কোয়ারকে গুণ করে বাই আই, তাহলে কি দাঁড়াবে এম L² T-2 I-2। তাহলে অপশান কোনটা হচ্ছে, বি এরটা রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে বি এরটা হবে রাইট অ্যান্সার। এরপরে কোশ্চেন কি বলেছে, নিচের চিত্রে একটি তড়িৎ ক্ষেত্রের বল রেখা দেখানো হয়েছে, কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সব থেকে বেশি হবে। তাহলে আমরা কি জানি যে তড়িৎ বল রেখা সবসময় শক্তিশালী তড়িৎ ক্ষেত্রে কাছাকাছি থাকে, আর দুর্বল তড়িৎ ক্ষেত্রে সেটা দূরে অবস্থান করে। তাহলে এখানে শক্তিশালী তড়িৎ ক্ষেত্র মানে কাছে কোনগুলোটা আছে এর ক্ষেত্রে, তার মানে এটা হবে রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন কি বলেছে, যে বায়ু মাধ্যমে থাকা দুটি বিন্দু আধান পরস্পরের থেকে 0.18 মিটার দূরে আছে, একটি আধানের মান অপরটির 4 গুণ। আধান দুটির সংযোগকারী রেখার উপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান 0 হলে বিন্দুটির অবস্থান কত হবে। তাহলে দুটো আধান আমরা যদি একটাকে ধরে নিই কিউ, তাহলে আর একটা কত হবে 4Q, এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.18। তাহলে যদি আমরা ধরে নিই যে এই জায়গায় তড়িৎ ক্ষেত্র 0 হবে, অর্থাৎ এটা হচ্ছে কিউ থেকে এক্স দূরত্বে, তাহলে এখান থেকে দূরত্ব কত হবে 0.18 - x। তাহলে তড়িৎ ক্ষেত্রের মান কখন 0 হবে, যখন এর তড়িৎ ক্ষেত্রের দিক আর এর তড়িৎ ক্ষেত্রের দিক একে অপরের বিপরীতে এবং মানগতভাবে সমান। তাহলে তড়িৎ ক্ষেত্রের মানটা কিউ এর জন্য কত হবে, Q/4πε0x²। তাহলে এটা সমানই হবে 4Q বাই, এটা হয়ে যাচ্ছে কি যে 4πε0, এটা হচ্ছে 0.18 - x এর হোল। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/x² সমানই হচ্ছে 4 বাই, এটা হচ্ছে 0.18 - x এর হোল স্কোয়ার। তাহলে যদি আমরা বোথ সাইডে বর্গ করে দিই বর্গমূল, তাহলে কি দাঁড়াচ্ছে 1/x ইকুয়াল টু হচ্ছে 2/0.18 - x। তাহলে এখান থেকে যদি কোনাকুনি গুণ করি তাহলে 0.18 - x ইকুয়াল টু হচ্ছে 2x। সুতরাং আমরা কি লিখতে পারবো যে 3x ইকুয়াল টু হচ্ছে 0.18, সুতরাং x ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 0.06। তার মানে 0.06 মিটার কার থেকে দূরত্ব, এই কিউটা থেকে, অর্থাৎ ক্ষুদ্রতম আধানটা থেকে দূরত্ব। তাহলে এটা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশান বি হচ্ছে এটার ক্ষেত্রে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের এই ভিডিওতে আমরা 7টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, আবার পরের ভিডিওতে আমরা আরও 7টা কোশ্চেন নিয়ে আলোচনা করব।